নাতি, তুই এখানে থাক, আমি একটু হেগে আসি। ওই বুড়া, তোর কি দিন ভরে হাগা লাগে নাকি? তুই যে মেয়ে দেখতে যাস এটা আমি ভালো করে জানি। ও নাতনি, দরজা খোল। আমার দম বন্ধ হয়ে আসছে বাথরুমে। আমি আর কখনো তোমাকে ভালোবাসতে বাধা দেব না। যা ইচ্ছা তাই করো। বেবি, তুমি কোনো টেনশন করো না, আমি এখনই তোমার কাছে আসতেছি। আর বুড়া বুড়ি বাথরুমে আটকিয়ে রাখছি। চাচা, চাচি, আপনাদের নাতি কই? সর্বনাশ, আমার নাতি মনে হয় আবারও মেয়ে নিয়ে টাঙ্কি মারতে গেছে। ওর আজকে খবর আছে। ওই শালার নাতি, তুই কই গেলি রে? আমি ঘুমাইছি আর তুই মেয়েদের টাঙ্কি মারতে চলে আসছিস। একদম দাদার মতো হইছিস। বেবি, তাড়াতাড়ি খাও, বুড়া বুড়ি ঘুম থেকে ওঠার সময় হয়ে গিয়েছে। ওরা জানলে কিন্তু তোমার সাথে আমার বিয়ে দিয়ে দেবে। ওই নাতি, তুমি এই মায়ের লগে আবার দেখা করতে আইছিস? তুই এই মেয়ের ভিতর কি পাইছিস? আগে বাসায় চল, তোর খবর আছে। ওই রাকিব, সোহেল, তোরা কই রে? গার্লস স্কুল তো ছুটি দিছে, তোরা তাড়াতাড়ি গার্লস স্কুলের সামনে চলে আয়। আজকে যেভাবেই হোক একটাকে পটাতে হবে। নাতি, আমার ব্যাগ থেকে কে টাকা চুরি করছে? দাদি, আমি দেখছি কে চুরি করছে। তুই শুধু নাম বল, কে চুরি করছে? দাদা, আমার সামনে তোমার ব্যাগ থেকে টাকা নিয়েছে। দাদার গার্লফ্রেন্ডকে কি যেন কিনে দেবে। আজকে তোর দাদার খবর আছে, শুধু বাসায় আসুক। এই ছেলে, বল, কত টাকা দিলে তুই সময়ের জীবন থেকে চলে যাবি? বাবা, তুমি আমার ভালোবাসা টাকা দিয়ে কিনতে পারবা না। রাখিব আমাকে অনেক ভালোবাসে। তোর ভালোবাসা। আঙ্কেল, আমাকে আপাতত 1 লক্ষ টাকা দিলেই হবে। আর কোনোদিন আপনার মেয়ের জীবনে আসবো না। নাতি, কি মজা রে। চাচা, আপনার নাতির ডাইপার আপনি করছেন কেন? এই ছেমড়ি, তুই চুপ কর। আমি ডাইপার পরলে তোর বাপের কি? এখন থেকে আমি ডাইপার পরবো আর নাতি লুঙ্গি পরবে। নাতি আসার আগে ম্যাডামের নাম্বার খুঁজে বের করতে হবে। দাদা, ডায়েরির মধ্যে কি খোঁজো? নাতি, তোর ডায়েরির মধ্যে তো কোনো ম্যাডামের নাম্বার পেলাম না। দাদা, তুমি আবার লুচ্চামি শুরু করছো। বেবি, এই ইনজেকশন বিছানার নিচে ঢেকে রাখো। এখানে ডক্টর বসার সাথে ওর কামবলটা বাজাই দেব। ওরে মা, আমি শেষ হয়ে গেলাম রে। এখানে কোন হালার পুত ইনজেকশন রাখছে রে? আমার পাছা ফুটো হয়ে গেছে। দাদি, আমি তো সুমাইয়াকে নিয়ে পালাইছি। তোমাদের বিয়ের খরচ কমানোর জন্য সুমাইয়াকে নিয়ে পালাইছি। তোমরা কোনো চিন্তা করো না। আর তুমি আমার বাবা মাকে বুঝাও, তারা যেন আমাকে কিছু না বলে। নাতি, এই গোলাপ ফুলটি তোর ম্যাডামকে দিবি আর আমার কথা বলবি। আচ্ছা দাদা, ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আর তোর দাদি যদি কিছু না জানে, বুঝলি নাতি? আস্তাগফিরুল্লাহ। দাদা, তুমি এটা কি বললা? তুমি আমার উপর বিশ্বাস রাখো। দাদি, এই দেখো, দাদাই আমার ম্যাডামকে গোলাপ ফুল দিতে বলেছে। শালার বুড়ো আবার লুচ্চামি শুরু করছে। দাদি, আমি আমার ম্যাডামকে বিয়ে করব। সর্বনাশ, দেশে এত মেয়ে থাকতে ম্যাডামকে কেন বিয়ে করবি? কেন? স্যার যদি ছাত্রীকে বিয়ে করতে পারে। তাহলে ছাত্র কেন ম্যাডামকে বিয়ে করতে পারবে না? এটা কেমন নিয়ম? বাবু, চলো আমরা বিয়ে করে সংসার করি। নাতি, বিয়ে পরে করিস, আজকে তোর মুসলমানি দেব। শালার বুড়ো আমার গার্লফ্রেন্ডের সামনে তো আমার প্রেস্টিজ দিলি তো শেষ করে। তানিয়া, তুমি তো আমাকে ধোকা দিয়ে চলে গেছো। এই দেখো, আমি আমার নতুন পুকি নিয়ে হানিমুনে আসছি। ওই মিথিলা, তুই নতুন করে কোনো বুড়ো বেটার সাথে ইটিস পিটিস করিস? তোরে ফোন দিলে সবসময় ব্যস্ত দেখায় কেন? দাঁড়া, আমি আসতেছি। বাবু, তোমার সাথে এরা কারা? এরা হলো আমার প্রেমিকা। ওদেরকে বাইরে ঘুরতে নিয়ে যাচ্ছি, এনজয় করব। বুড়ি, নাতি তো ঘুমায় পড়ছে, চল একটু প্রেম করি। তোরা আর কত লুচ্চামি করবি? এখনো সময় আছে, ভালো হয়ে যা। ওই ডাক্তার, তুই আমারে কই বের করছিস? আমার বাপ মা দুজনেই কালো। দেখ, আমিও কালো হইছি। তাড়াতাড়ি আমাকে রাশিয়ান শিফট কর। ওই ডাক্তার, আমার ফোনে 5 GB এমবি ভরে দে। আমার ফোনের এমবি শেষ। আর যদি না কিনে দিস তাহলে এই হসপিটাল থেকে চলে যাব। নাতি, তুই এখানে থাক, আমি একটু হেগে আসি। ওই বুড়া, তোর কি দিন ভরে হাগা লাগে নাকি? তুই যে মেয়ে দেখতে যাস এটা আমি ভালো করে জানি।